গুড ইভিনিং। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমার না খুব মনটা খারাপ, বিশ্বাস করো। কেন বলো তো? যাদেরকে ভালোবাসতাম, যাদের নিয়ে ভিডিও করতাম, ওমা তারাই দেখছি এখন পাল্টে উল্টে যাচ্ছে। এ কি কথা? কাকে বলো তো? হ্যাঁ, কাদের কথা বলছি? এই যে প্রি মোশন এমজি। তো এই এমজিকে নিয়ে কিছু কথা বলতে চাই। এমজি নাম পাল্টে দিয়েছে, হ্যাঁ এটা কিন্তু খুব ভালো করেছে। আমি এই জায়গায় ফার্স্টে সাপোর্ট করে নিচ্ছি। প্রথমে ভালো, তারপর আগে তিতা পরে মিঠার জায়গায় আমি আগে মিঠা করে পরে তিতা করছি, বুঝলে তো? একটু উল্টো করলাম। কি করেছে না, আই এম এমজি না এরকম একটা কি নাম করেছে। তো সেখানে আমি বলবো একদম 100-তে 100 দিয়ে দেবো। কারণ এই ফ্রি মোশনের নাম দিয়ে নোংরামো করাটা না আমরা ঠিক মেনে নিতে পারছিলাম না। কারণ ফ্রি মোশনের নাম দিয়ে আমরা সবসময় ভালো কাজ দেখতে চেয়েছি, ভালো কাজ দেখে এসেছি। কিন্তু এখন এই কয়েকজন, না ফ্রি মোশন নাম নিয়ে সবাই কিন্তু খারাপ কাজ করে না। প্রচুর ভালো ভালো কাজ করার মতন মানুষ ছেলেরা এখনো আছে। তাদের কাজ দেখলে মনে হয় যে না সত্যি এরা মানুষ না, এরা ভগবান। ভগবান। তো সেরকমই ফ্রি মোশন নাম নিয়ে কিছু হঠাৎ করে গজিয়ে ওঠা, ফ্রি মোশনের কাজ করার জন্য গজিয়ে ওঠা কিছু ক্রিয়েটারকে দেখে আমরা প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এদের মনের মধ্যে এই রকম কিছু থাকতে পারে। দেখো, তোমরা প্রি মোশনের কাজ নিয়ে শুরু করে তোমরা কিন্তু কেউ তোমাদের জায়গায় ঠিক থাকতে পারোনি। কিন্তু রোহন এখনো পর্যন্ত সেই জায়গাতে আছে। জানি সে অসুস্থ, 2-2.5 মাস 3 মাস ধরে সে কোনো ভালো রকম ভাবে ভিডিও দিতে পারছে না। কিন্তু আমি এখনো বিশ্বাস, আমাদের সকলের এখনো বিশ্বাস যে রোহন যখন ভালো হয়ে যাবে, সুস্থভাবে সংসার বাচ্চা সামলিয়ে সংসার সুন্দর করে ও ভিডিও করবে, তখন ও এই প্রি মোশনের কাজই করবে। ও এইরকম গাব জাল দিতে বসবে না, কে কার টাকা নিয়ে চলে গেল, কে কার বউ নিয়ে চলে যাচ্ছে, কে কার বাচ্চা নিয়ে চলে যাচ্ছে। আমার মনে হয় না রোহন এই ধরনের ছোট নিচু মনের পরিচয় ইউটিউবে এসে দেবে, আমার মনে হয় না। তো চলো, কাদের নিয়ে কথা বলতে এসেছি নিশ্চয়ই বুঝে গেছো। আজকে হ্যাঁ এমজিকে কিছু কথা বলবো, তার সাথে তৌহিদকে কিছু কথা অবশ্যই বলবো, আর কিছু কথা তো বলবো আমার লিসানকে নিয়ে। তো চলো, চারজনকে নিয়েই কথা বলতে হবে, কারণ এরা চারজনই জড়িত এখন এই আমাদের এই কন্ট্রোভার্সি, আমাদের যে আমরা যে কন্ট্রোভার্সি গুলো করি, রোহনকে নিয়ে যে কথাগুলো বলি, রোহনের সাথে যারা থাকে তাদের নিয়ে কথা বলি। তো সেখান থেকে এই চারজনকে আজকে আমি বেছে নিয়েছি। বাকিদেরকে আমি এখনো পর্যন্ত ভিডিও করি না, করবো কিনা সন্দেহ আছে। আর দেখলে তো অবশ্যই করব, কিছু বলার মতো থাকলে অবশ্যই করব। তো ফার্স্ট বলি তহিদকে নিয়ে কিছু কথা, এমজিকে নিয়ে পরে বলছি। তহিদ কালকে আমার লাইভেও এসেছিল, আমার ভিডিওতেও, কমেন্ট বক্সেও প্রচুর জায়গায় সে মানে হাত জোর করে ক্ষমা চাইছে। দেখো, ক্ষমাটা না, ক্ষমা করাটাও একটা মহৎ কাজ, সবাই করতে পারে না। তো ক্ষমা আমি করে দিতাম, 1 সেকেন্ডে ক্ষমা করে দিতাম। কিন্তু বড় ভিডিও কই? আমরা তো বলেছিলাম আমরা বড় ভিডিও দেখে, মানে লং ভিডিও দেখে ক্ষমা চাওয়ার ভিডিও দেখতে চাই। এখনো কি এসছে? না, আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি। আমার ভিডিওতে কমেন্ট এসছে, আমার লাইভে এসে কমেন্ট করে গেছে যে আপনাকে এরকম করে বলাটা আমার ভুল হয়েছে, আপনি যথেষ্ট বয়স্ক মানুষ, আপনাকে এরকম করে বলাটা আমার খারাপ লেগেছে, আমাকে ক্ষমা করে দেবেন, এরকম করে করে অনেকবার অনেক জায়গায় সে লিখেছে। তো যাই হোক, ক্ষমা যখন চেয়েছো, ক্ষমা করতে পারি, ক্ষমা করতে পারি। রোহন আসলে রোহনের সাথে বসে একসাথে একটা ভিডিও করে বলবে, রোহনের সামনে বসে বলবে যে রোহন তোকে নিয়ে যেটা বলেছি তার জন্যও ক্ষমা চাইছি, আর আন্টিকে নিয়ে যেটা বলেছি তার জন্যও ক্ষমা চাইছি, প্লাস কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আমি চটি চাটা এই ওই সেই তাই অনেক কিছু বলেছি, তার জন্য ক্ষমা চাইছি। তখন আমি একদম নিঃশর্তে ক্ষমা করে দেবো, কোনো ব্যাপার না। ক্ষমা করাটা এমন কি কাজ বলো? ক্ষমা করাটা এমন কিছু মানে ইয়ে নয়। কিন্তু তুমি যে কাজটা করেছো সেটা তোমাকে বুঝতে হবে যে কতটা খারাপ কাজ করেছো তুমি। তো যাই হোক, তোমার কাছে প্রমাণ থাকতে পারে, তুমি ঠিক কথা বলতে পারো, কিন্তু সবই আমাদেরকে প্রমাণ দিয়ে তারপর তুমি করতে, আমাদেরকে বলতে পারতে যে আপনারা এই দিন আসুন, আমি সব দেখাবো। হ্যাঁ, তুমি অনেকবার ডেকেছো, কিন্তু আমরা কেন যাবো ওগুলো দেখতে? তুমি প্রশাসনের কাছে যেতে পারতে। তুমি সোশ্যাল মিডিয়ায় আগে থেকেই একটা ছেলেকে নোংরা করে দিলে, আগে থেকেই তুমি তার সম্মান নিয়ে খেলা করলে। এটা তো আমরা মেনে নিতে পারবো না, না? কখনো মেনে নিতে পারবো না। প্লাস আমাদেরকে নোংরা নোংরা কথা বলেছো তুমি। তো তৈদের কথাটা চলে গেল, এবার আসি এমজির কথায়। ওরে বাপরে বাপ, এমজি আবার লাইভ করেছে। এমজি ভিডিও করে না এখন খুব একটা, এমজি একটা লাইভ করেছে, এরকম করে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আর লাইভ করছে। তা তুমি আমাদের সামনেই খেতে পারতে, কোনো ব্যাপার না, আমরা কেউ লোভ দিতাম না তোমার খাবারে, বুঝেছো? তো ঠিক আছে, চলো, খাওয়াটা খেতে খেতে করেছো ওরকম ভাবে। কিন্তু তোমার আগের দিনেও একটা লাইভ দেখেছিলাম, কালকেও লাইভটা দেখলাম, ভীষণ 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 খারাপ লেগেছে। কেন বলো তো? তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ইনকাম করে নিচ্ছে, লুটে পুটে খাচ্ছে, এইরকম একটা আবভাব তুমি দেখিয়েছো। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এমনি এমনি বলছে?
তাদেরকে কন্টেন্ট তুলে দিচ্ছ তোমরা। কন্টেন্ট তুলে দিলে আমরা তো কন্টেন্ট করবোই, আমরা তো কন্টেন্টের জন্যই বসে আছি, তাই না? এই যে আমার নানি সোনা এসে গেছে, কিন্তু মিমি সোনা, এই দেখো এই দেখো এই যে দেখো এই যে দেখো না। তো এইবারে কি হয়েছে, তো তোমরা আমাদেরকে কন্টেন্ট তুলে দেবে আর আমরা সেটা করব না কন্টেন্ট। ও বাবা, তাই কি কখনো হয়? হয় না। এমজিকে একটা কথা বলি, আচ্ছা তোমার মনে আছে যখন তুমি অসুস্থ ছিলে, তোমার এই তহিদ বলো বা আদার্স ফ্রি মোশনের যারা আছে, তারা কি তোমার পাশে এরকম ভাবে ছিল যেভাবে রোহন ছিল? একটুখানি পেছন দিকে মনে করে যাও তো, একটু পেছন দিকে মনে করে যাও। তোমাকে নিয়ে কিন্তু ভিডিও আমি করেছি, মনে করে দেখো। তোমাকে নিয়ে কিন্তু আমি ভিডিও করেছি এবং সেটা পজিটিভ ভিডিও করেছিলাম। আজকে তুমি সেই আমাদের এই তিনজনের নাম করছো, কিন্তু দেবশ্রী, আমি এবং পায়েল, আমরা এই তিনজনই বেশি করি রোহনকে নিয়ে ভিডিও। আরো দু একজন আছে, কিন্তু আমরাই বেশি করি। তুমি আমাদের তিনজনের নাম নিয়েছো। আমরা কি এখান থেকে লুটে পুটে খাচ্ছি রোহনের ভিডিও করে? তোমার এটা মনে হওয়ার কারণ কি? তোমাকে নিয়েও তো ভিডিও করেছিলাম, তখন মনে হয়নি যে সমাধি আমাকে নিয়ে ভিডিও করে ইনকাম করছে এখান থেকে? না, শুধু ইনকামের জন্যই কি সবকিছু নাকি? হ্যাঁ, ইউটিউবে এসেছি ইনকাম তো করার জন্য এসেছি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু তোমাদেরকে যে একটা ভালোবাসতাম, তোমাদেরকে যে একটা সাপোর্ট করতাম, এটা ভুলে গেলে? অবাক লাগলো, বিশ্বাস করো, অবাক লাগলো। আর যে ছেলেটা নিঃস্বার্থভাবে তোমার কাছে গিয়ে বসেছিল, খাওয়া দাওয়া ছেড়ে, ওইটুকু একটা ছোট্ট বাচ্চাকে ছেড়ে, তখন সোনামা আরো ছোট ছিল, সেই অবস্থায় তাকে ফেলে রেখে দিয়ে তোমার সাথে গিয়ে ওখানে রোজা রেখে কান্নাকাটি করেছে রোহন, সেই অবস্থায় সেই মানুষটার পাশ থেকে সরে গিয়ে আজকে তুমি কাদেরকে সাপোর্ট করছো? জানি এখন হয়তো তোমার ওরা খুব ভালো বন্ধু, গলায় গলায় বন্ধুত্ব। আমার কোনো বন্ধুত্ব নিয়ে কোনো কথা বলার নেই। তুমি যার সাথে তার সাথে বন্ধুত্ব রাখতেই পারো, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু আজকে রোহনের পাশে আছি বলে আমরা, তুমি এইভাবে কথাটা কি করে বলতে পারলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই সুযোগে বেশ ইনকাম করে নিচ্ছে? আমরা তো এই জন্যই বসে আছি, যার যেখানে দেখবো যেটা মনে হবে সেটা নিয়েই বলবো। ভালো দেখলে ভালো বলবো, মন্দ দেখলে অবশ্যই বলবো। তো সেখানে আমরা যেটা দেখেছি সেটা নিয়েই তো করেছি। হ্যাঁ, তুমি বলছো আপনারা আসুন, এসে তৈদের কাছ থেকে সবকিছু জানুন, মানে নাম বলছো না তুমি, যে কে ভুল কে ঠিক আপনারা জানুন। আমি একটা লাইভ করতে চাই, সেই টুগেদার লাইভ, সেখানে আপনারা এসে আপনাদের মতামত জানবেন, প্রশ্ন উত্তরের আমি একটা লাইভ করতে চাই। তোমার মনে হয় যে আমরা সেই লাইভে গিয়ে জয়েন করব এবং সেই লাইভে বসে বসে অন্যদের সাথে ঝগড়া করব? তোমার মনে হয় এটা হবে? কখনো সম্ভব? না, সম্ভব না। আমি অন্তত ওই লাইভে জয়েন করবো না। আমি কিন্তু তোমার লাইভ দেখি, তুমি খুব ভালো করেই জানো, তোমার প্রত্যেকটা লাইভে পুরো প্রথম থেকে শেষ অব্দি আগে থাকতাম। কিন্তু যবে থেকে তুমি রোহনের বিরুদ্ধে কথা বলা শুরু করেছো, তবে থেকেই কিন্তু আমি আর তোমার লাইভে যেতাম না। তুমি করলেও যেতাম না, হয়তো পরে দেখে নিতাম। কিন্তু কালকের লাইভ আর তার আগের দিনের লাইভে কিন্তু আমি ছিলাম, আমি দেখছিলাম কি হচ্ছে, কে কি বলছে। ওখানে তহিদও এসেছিল, সেটাও আমি দেখেছি। তো আমার কথা হচ্ছে, দেখো, তোমাদের বন্ধুত্ব তোমরাই মেটাবে বা তোমরাই শেষ করবে, আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু যে ছেলেটা তোমার জন্য একটা দিন বা একটা রাত হলেও কাটিয়েছে তোমার জন্য, তোমার অসুস্থতার জন্য অন্য জায়গায়, তার বাচ্চা তার পরিবার ছেড়ে, তুমি সেই ছেলেটাকে কি করে অপমান করতে পারো? বা সেই ছেলেটার বিরুদ্ধে তুমি গিয়ে কি করে কথা বলতে পারো? যতই তোমার সাথে খারাপ ব্যবহার করুক, সম্পর্ক না থাকুক, তারপরেও তাকে নিয়ে কথা আমি হলে বলতাম না। কেন বলতো? যে এইটুকু হলেও সে তোমার উপকার করেছে। ভুলে গেলে কি করে? ওই অসুস্থ অবস্থায় আমি তো এই বন্ধুগুলোকে তোমার দেখিনি। যে বন্ধুগুলোর হয়ে তুমি আজকে ভিডিও করছো, লাইভ করছো, সেই বন্ধুদের কাউকে কিন্তু তোমার সাথে দেখিনি। দেখেছিলাম রোহনকে। তাহলে এবার ভেবে দেখো তো, তুমি তোমার জায়গায় ঠিক আছো কিনা। রোহন কিন্তু রোহনের জায়গায় ঠিক আছে। রোহনের কাছে কিন্তু এখনো ওর বন্ধুদের একটা মূল্য আছে। ও কিন্তু এখনো বলে যে আমি কিন্তু তোদেরকে খুব ভালোবাসি, আমি আমার বন্ধুদেরকে খুব ভালোবাসি। তোরা আমার সাথে এইরকম করলি, তোরা আমার সাথে এরকম করছিস, করতে পারলি, এই কথাগুলো কিন্তু এখনো ওর মুখ থেকে বেরোয়। আর তোমরা নির্দ্বিধায়, মানে কোনো রকম চিন্তা করলে না, ডান দিক বাঁ দিক কিচ্ছু ভাবলে না, প্রথমে প্রত্যেকেই একটা করে ভিডিও করলে, রোহন খুব অসুস্থ, রোহনের পাশে এসে দাঁড়ান, আপনারা সবাই একটু সাহায্য করুন, রোহন কিন্তু খুব অসুস্থ। প্রত্যেকের কাছ থেকেই একটা একটা করে ভিডিও প্রায় পেয়েছিলাম আমরা। তারপরে কি হলো? কিউআর কোড, আমরা কিন্তু সবই বুঝি। কিউআর কোডটা যেই রোহন বলে দিল আমার সাথে কথা না বলে আপনারা কাউকে টাকা দেবেন না, কোনো কিউআর কোডে টাকা দেবেন না, ব্যাস ওইখানেই একদম চকলেট বোম ফেটে গেল। না, চকলেট বোম না, এটা একেবারে কি বলবো, পারমাণবিক বোমার মতন প্রত্যেকটা বন্ধুর কাছে গিয়ে ফেটেছিল। না, তোমাকে আমি বাদ দিয়েই রাখলাম, জানি না তুমিও এর মধ্যে আছো কিনা। তো এখানে যারা তো ওর পেছনে সেই টাইমে লেগে গেল, তাদের কথা আমি বেশি করে বলতে চাই।
তো তারা ওই সময় ওর পাশ থেকে সরে গেল কেন? বন্ধু, বন্ধু কথার মানে তোমরা বোঝো? আমার তো মনে হয় না। তুমি যখন অসুস্থ ছিলে তখনও এক রাউন্ড ঝগড়াঝাটি অশান্তি দেখেছিলাম। আবার তুমি একবার সেই তোমার কি কাণ্ডে ফেঁসে গেলে, সেই কাণ্ডে ফেঁসে যাওয়ার সময়ও কিন্তু তোমার কোনো বন্ধু বান্ধবকে তোমার পাশে দেখিনি। তাই তুমি কি করে আশা করো যে প্রত্যেকটা বন্ধু তোমরা খুব ভালো, রোহন একা খারাপ? কোনো বন্ধুকে তো তোমার পাশে দেখিনি। কি না তুমি একটা মহিলা ঘটিত কারণে জেল হাজত বাস করেছো, আর সেখানে তোমার কোনো বন্ধু যায়নি। কেন গেল না? কেন গেল না? তুমি তো একটা ভালো মানুষ। রোহন তো খারাপ মানুষ, রোহনের পাশে কেউ নাই, কিন্তু তুমি তো একটা ভালো মানুষ। কেউ গেল না কেন? গেল না। এটাই হচ্ছে আসল ব্যাপার, বুঝেছো তো? তোমাদের মধ্যে নিজেদের মধ্যেই কোনো একতা নেই। তোমরা বন্ধু, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে কোনো একতা নেই। কিন্তু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কোনো রকম অপমান করলে 10টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ঝাঁপিয়ে পড়বে। এটা মাথায় রেখো। এটা মাথায় রেখো তোমরা। ঠিক আছে? তুমি বারবার বলছো, শুধু তুমি না, তহিদও বারবার বলেছে কন্ট্রোভার্সি দিদিরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খেয়ে দিয়ে কাজ করেনি। ওরা যেটা দেখে সেটা নিয়েই বলে। এর বাইরে কিচ্ছু না, কিচ্ছু না। তো এবার যেটা বলতে এলাম সেটা হচ্ছে, এইভাবে ভিডিও করে কারোর সম্মান নষ্ট করো না। নিজেদের সম্মানটা যায় সবার আগে। যাকে নিয়ে বলছো তার কোনো সম্মান নষ্ট করতে পারোনি তোমরা। আজ তোমাদের কমেন্ট বক্স, তোমাদের লাইভ সব জায়গাতেই রোহনকে সাপোর্ট করে কথা। কয়েকজন, তোমাদের ওই হাতে গোনা কয়েকজন এসে কয়েকটা কমেন্ট করেছে যেগুলো তোমাদের ভালো লাগার মতন, কিন্তু বাদ বাকি সব কমেন্ট, তোমরা ভিডিও করো সেখানেও সেই কমেন্ট পাবে, তোমরা লাইভ করো সেখানেও সেই কমেন্ট পাবে। রোহনকে নিয়ে কিছু বললে তার প্রতিবাদ তোমরা শুনতেই পাও, কানে নিজের চোখে দেখতে পাও। রোহনের এতটুকুনি কোনো কিছু বিগড়ায়নি তোমাদের এইসবের জন্য। আজও পর্যন্ত যে কটা মানুষ ওকে ভালোবেসেছে সেই কটা মানুষ সেইভাবেই কিন্তু রোহনের পাশে আছে। হ্যাঁ, রোহনের উপরে এক একজন একটু মানে বিরক্ত বোধ করছে, আমার কমেন্ট বক্সে এসেও জানিয়েছে। সেটা হচ্ছে রোহনের প্রতিদিন ভিডিও না দেওয়া, সোনামাকে সোনামার ভিডিও রোহনের না দেওয়ার জন্য। কারণ আগে তো রোহন ভিডিও থেকে রোহনের বন্ধুরাই রোহনের মেয়েকে নিয়ে ভিডিও করেছে বেশি। কখনো কি বলে লাইভ এসে নিয়ে যাচ্ছে, কখনো এ সে তাই, আমি আর নাম বলছি না, তারা এসে এসে নিয়ে গেছে নিজেদের ডুবন্ত চ্যানেলকে উঠে দাঁড় করিয়ে দিয়েছে। এই এই রোহনেরই ওই নিজের সন্তান, তোমাদের মুখের কথায় নিজের সন্তান। তো আরেকটা কথাও বলতে চাই, এই নিজের সন্তান অপরের সন্তান নিয়ে একটা কথা বলতে চাই। রোহনের যদি নিজের সন্তান হয়ও, তাতেও আমাদের কোনো অসুবিধা নাই। হ্যাঁ, তবে মিথ্যে কথা যদি হয় তখন একটু খারাপ লাগবে। আমরা সোনামাকে ভালোবাসি, একদম নিঃশর্তভাবে প্রত্যেকটা মানুষ ভালোবাসে, কোনো শর্ত নেই। নিঃশর্তভাবে আমরা রোহনের মেয়েটাকে ভালোবাসি, কারণ ওর বাবা মা নেই, ওকে কুড়িয়ে পেয়েছে, যেটা আমরা শুরু থেকে টিভি এই আমাদের ফোনের মাধ্যমে দেখে এসেছি, ভিডিওর মাধ্যমে। সেই জন্য মানুষ ওকে বেশি ভালোবাসে, একটু বেশি ওর প্রতি মায়া সবার। কিন্তু এটা যদি সত্যিকারের রোহনের মেয়ে হয় এবং রোহনের বউ থাকে, তাহলে আমাদের মনে সবার আগে বেশি আঘাতটা লাগবেই লাগবে। তখন আমরা রোহনের প্রতি সত্যি করেই দেখবে 90% মানুষ রোহনের প্রতি একটু আহ রোহনের থেকে একটু সরে যাবে, যে এত বড় একটা মিথ্যে কথা রোহন আমাদের কাছে বললো যে বাচ্চাটা রোহনেরই। কিন্তু আমার আমার ক্ষেত্রে আমি বলবো, সে রোহনের বাচ্চাই হোক বা অন্য কারোর বাচ্চাই হোক, রোহনই এখন তার বাবা। তাই না? আমরা এতদিন ধরে তাই জেনে এসেছি, রোহন ওর বাচ্চা, মানে রোহনের বাচ্চা ও। তো সেটা ওর নিজের হোক বা কুড়িয়ে পাওয়াই হোক, আমরা ওইভাবেই সোনামাকে ভালোবেসে যাব, ওইভাবেই। কিন্তু কিছু কিছু মানুষের মনে এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, যেটা তোমরা ছড়িয়ে দিয়েছো, তোমরা ছড়িয়েছো। রোহনের বউ আছে, গার্লফ্রেন্ড আছে, হিন্দু মুসলিম ওই সেই তাই হ্যানা তানা করে তোমরা ছড়িয়ে দিয়েছো। কিন্তু আমরা রোহনকে, এত কিছুর পরেও রোহনকে ভালোবাসি। এত মানুষ রোহনকে ভালোবাসে, কেউ তোমাদের কথা বিশ্বাসই করছে না। কি অদ্ভুত না? হ্যাঁ, তো সেরকমই বলছি, যাই থাকুক না রোহনকে, রোহন যেটুকুনি দেখিয়েছে আমরা সেটুকুনির ওপর দেখে ভালোবাসবো। তোমাদের কথায় পুরনো ভেতরের জিনিস ঢুকিয়ে খুঁজে বের করে আনার আমাদের তো কোনো দরকার নেই। আছে কি? এই যে এমজি যে একটি মহিলা ঘটিত কারণে ভর্তি হয়েছিল কারাগারে, আমরা কি খুঁচিয়ে দেখতে গেছিলাম? না মেয়েটার সাথে যোগাযোগ করতে গেছিলাম? না মেয়েটার কোথায় বাড়ি, মেয়েটা কেন ওকে ফাঁসিয়ে দিল, মেয়েটা কি সত্যিই মানে ফাঁসানোর মতো কোনো কিছু এমজি করেছিল? আমরা কি এগুলোকে নিয়ে মাথা ঘামিয়েছিলাম? ঘামাইনি তো, কখনো ঘামাইনি। এমজি কে ওরকম ভর্তি করা হচ্ছে, এমজি কে ফাঁসিয়ে দিয়েছে, যা আমরা দেখেছি তাই নিয়ে আমরা ভিডিও করেছিলাম। এখনো রোহনকে আমরা তাই নিয়েই ভিডিও করি, তাই নিয়েই সাপোর্ট করি। তো সবকিছু যেটুকুনি আমাদের ক্যামেরায় দেখানো হবে আমরা সেটুকু নিয়েই ভিডিও করব। তো তোমরা ওই বাইরের কিছু এনে জোর করে এর মধ্যে ঢুকিয়ে দিও না। ঠিক আছে? তোমরা তোমাদের ভিডিওতে সেগুলো দেখাও। আর কখনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে যেও না।
কারণ তারা নিজেদের থেকে বানিয়ে বানিয়ে কিছু বলে না, কোনোদিন আজ পর্যন্ত বলেনি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি বুঝতে পেরেছো যে লোকের পেছনে কাঠি না দিয়ে নিজের চরকায় তেল দেওয়া আমার মনে হয় অনেক ভালো কাজ। চলো টাটা।